মসুর ডালের পেঁয়াজু তৈরি করব আজকে। মসুরের ডাল আর আতপ চাল আমি একসাথে ভিজিয়ে রেখে দিই 30 থেকে 40 মিনিটের মতো। চালের পরিমাণ অবশ্যই বেশি পরিমাণে দিতে হবে আর চাল অল্প পরিমাণ দিতে হবে, যাতে পেঁয়াজুটা মুচমুচে হয়। এতে কিন্তু পেঁয়াজুটা একটু ভালোও লাগে। দোকানের পেঁয়াজুর চাইতে বাড়ির বানানো পেঁয়াজু কিন্তু এজন্যই খেতে বেশি মজাদার হয়। আজকেও আমি ফ্রোজেন করে রাখা ডাল বের করে নিয়েছি। বানানোর কিছুক্ষণ আগে বের করে নিলেই কিন্তু খুব সুন্দরভাবে নরমাল হয়ে যায়। মসুর ডাল আর চাল কিন্তু অবশ্যই আধা ভাঙ্গা করে নিতে হবে, একদম মিহি করে বেটে নেওয়া যাবে না। আমি শিলপাটায় বেটে নিয়েছিলাম, আর ব্লেন্ডার করলে কিন্তু অল্প সময়ে এইটা ব্লেন্ড করে নিতে হবে, একদম মিহি করা যাবে না। এখানে 1 কাপ পরিমাণ মসুর ডালের পেস্ট হবে, আর এখানে আমি 1.5 মুঠ পরিমাণ পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়েছি। আর ঝাল পছন্দ মতো অ্যাড করে দিবেন। ধনিয়া পাতা কুচিও অ্যাড করে দিচ্ছি। সামান্য পরিমাণ রসুন বাটা অ্যাড করব, আর সামান্য পরিমাণ আদা বাটা অ্যাড করব। এটা সম্পূর্ণই অপশনাল, আমি ব্যবহার করি পেঁয়াজু বানানোর সময়। আপনারা চাইলে কিন্তু স্কিপ করতে পারেন। হলুদের গুঁড়া আর সামান্য লাল মরিচের গুঁড়াও অ্যাড করব। স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। এখন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এভাবে একদিন বেশি করে ডাল চাল বেটে রেখে দিলে কিন্তু পরের দিনগুলোতে পেঁয়াজু বা বড়া বানাতে অনেক বেশি সুবিধা হয়। একদিন একটু কষ্ট করে পরের দিনগুলোতে কিন্তু আরাম করেই ইফতারির আগে বানিয়ে নিতে পারবেন ঝটপট। আজকের পেঁয়াজুটা একটু ছোট ছোট করে তৈরি করব, তাই আমি পেঁয়াজের পরিমাণও বেশি দিয়েছি। আর যখন আমি একটু বড় পরিমাণে তৈরি করি তখন কিন্তু পেঁয়াজের পরিমাণও একটু কম দেই। কড়াইতে পর্যাপ্ত সয়াবিন তেল গরম হতে দিয়েছি। এখন পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। দেখুন আমি একদম এরকম ছোট ছোট করে পেঁয়াজগুলো ভেজে নেব। আর এই পেঁয়াজগুলো খেতে কিন্তু অনেক বেশি মজাদার হয়, একদম ক্রিস্পি করে ভাজা হয়, মুচমুচে হয় এই পেঁয়াজগুলো খেতে। 3 থেকে 4 ঘন্টা এমনিতেই মুচমুচে থাকে এই পেঁয়াজগুলো। 3 কাপ পরিমাণ মসুর ডালের মধ্যে 1 কাপ থেকে একটু কম পরিমাণে আতপ চাল দিয়ে কিন্তু আমি এই ডাল চালের বাটাটা তৈরি করেছি। পেঁয়াজগুলো একটু অল্প আঁচে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু এই পেঁয়াজগুলো অনেক বেশি মুচমুচে হবে। মোট 7 থেকে 8 মিনিটের মতো ভেজে নিতে হবে এপাশ ওপাশ করে। ইফতারিতে তো পেঁয়াজু না হলে একদমই চলে না, আর যদি হয় এরকম মুচমুচে পেঁয়াজু তাহলে তো কোনো কথাই নেই। ছোলা মুড়ির সাথে এই পেঁয়াজুগুলো খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। মুড়ি মাখার মধ্যে এই মুচমুচে পেঁয়াজুগুলো দিলে মুড়ি মাখার স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। ইফতারিতে আমরা যতই হেলদি খাবার খাই না কেন, একটু ভাজাভুজি না হলে কিন্তু আসলে ইফতারির টেবিলটা একদম জমে ওঠে না। পেঁয়াজু, বেগুনি, আলুর চপ এসব ভাজাভাজি না হলে মনে হয় যে ইফতারি অসম্পূর্ণ থেকে গেল। পেঁয়াজগুলো এপিটোপিট করে ভেজে নেব। তো দেখতেই তো পাচ্ছেন পেঁয়াজুর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে, একদম গোল্ডেন কালার হয়ে গেছে। একদম মুচমুচে করে ভেজে তারপর তুলে নেব। পেঁয়াজুর কালারটাও যেমন সুন্দর হয়েছিল আর খেতেও হয়েছিল অসম্ভব মজার। বাইরের আলো চলে যাওয়ার কারণে ক্যামেরায় তেমন কালারটা সুন্দর আসেনি, তবে সামনাসামনি দেখতে অনেক বেশি সুন্দর আর মজা হয়েছিল। আল্লাহ হাফেজ।